হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ইউনিক ক্যাট থেকে আমি সাইফ সবুজ। আজকে আমরা রসায়নের পরিমাণগত রসায়নের সবচেয়ে হট এবং টপ টপিকস এবং সবচেয়ে কঠিন একটি টপিকস জারণ বিজারণ সমতাকরণ। এটা আমরা ম্যাক্সিমাম স্টুডেন্টে কিন্তু আমাদের প্রবলেম হয়। সবচেয়ে বেশি প্রবলেম হয় কোথায়? সেই প্রবলেমটা হচ্ছে দর্শকায়ন যোগের ক্ষেত্রে। তো দর্শকায়ন যোগটা আমরা মাত্র 2 মিনিটে শিখবো। কত মিনিটে শিখবো আমরা? 2 মিনিটে। আশা করি আজকে ক্লাস দেখার পর তোমরা জারণ বিজারণ সমতাকরণে দর্শকায়ন যোগ করা নিয়ে আর তোমাদের কোনো সমস্যা হবে না। তো কথা না বলে আমরা ক্লাসটা শুরু করি। তো দেখো, আমি বোর্ডে কিছু লিখছি, জারক লিখছি আর বিজারক লিখছি। তো আমরা জারক এই দুইটা খুব বেশি করে মনে রাখবো, জারক K-4 এবং K2CR2O7। আমাদের পরীক্ষায় এক্সামে জারকের ক্ষেত্রে এই দুইটা দিয়ে সব থেকে বেশি আসে, একটা K-4 একটা K2CR2O7। দেখো, K-4 এর ইলেকট্রন লিখছি 5টা, K2CR2O7 এর সমতাকরণের পর ইলেকট্রন সংখ্যা হচ্ছে 6টা। বিজারক লিখছি দেখো ApSO4, ইলেকট্রন সমতাকরণ করার পর একটা ইলেকট্রন পায়, H2S 2টা, H2O2 2টা, H2C2O4 2টা এবং HI হচ্ছে একটা। তো আমরা এই শর্টকাট টেকনিক আমরা একটু অ্যাপ্লাই করব, তাহলে আমরা একটু খুব মনোযোগভাবে একটু খেয়াল করি। আমি বোর্ডে একটা যোগ লিখছি K2CR2O7 প্লাস ApSO4 প্লাস H2SO4 লিখছি। তো আরেকটা কথা, সেটা হচ্ছে দর্শকায়নটা আমাদের চিনতে একটু প্রবলেম হয়। দর্শকায়নটা আমরা আজকে পর থেকে আর ভুলবো না। সেটা হচ্ছে মাথায় রাখবা, যাদের যোজনী কখনো পরিবর্তন হয় না তারাই হচ্ছে দর্শকায়ন। কি বলছি আরেকটু মাথায় ঢোকাও, যাদের যোজনী কখনো পরিবর্তন হয় না তাদেরকে কি বলা হয়? দর্শকায়ন বলা হয়। তাহলে আমরা একটা এক্সাম্পল দেখি। ক্লোরিনের যোজনী কি কখনো পরিবর্তন হয়? ক্লোরিনের যোজনী কত বলো তো? 1। কখনো পরিবর্তন হয় না, তার মানে ক্লোরিন একটা আমাদের দর্শকায়ন। হাইড্রোজেন যোজনী কত? 1। পরিবর্তন হয় না, তার মানে হাইড্রোজেন হচ্ছে দর্শকায়ন। সালফেটের এখানে হচ্ছে আমাদের যোজনী পরিবর্তন হয় না, তার মানে সালফেট হচ্ছে দর্শকায়ন। তার মানে এক কথা আমরা মাথার মধ্যে ঢুকাই ফেলি, যাদের যোজনী পরিবর্তন হয় না তারা হচ্ছে দর্শকায়ন। আর দর্শকায়ন কিন্তু বিক্রিয়া অংশগ্রহণ করতে পারে না। তো ঠিক আছে, এবার আমরা একটু বিক্রিয়াটা একটু দেখি। তো বিক্রিয়াটা লিখছি আমরা, এরকম বিক্রিয়া দিয়ে বলে জারণ বিজারণ সমতাকরণ করো। তো জারণ বিজারণ সমতাকরণ করার পর আমাদের যে লাস্ট লাইনটা আছে দর্শকায়ন যোগ করা, সেটা আমরা কিভাবে করি সেটা হচ্ছে মনে রাখবে। দেখো, দর্শকায়নটা যোগ করা শিখবো আমরা একটা টেকনিকের মাধ্যমে। তো টেকনিকটা আমি একটু লিখি, দেখো একটু মনে রাখবা। প্রথম কাজ, 3টা কাজ মাথায় রাখবো আমরা। কয়টা কাজ বললাম? 3টা। প্রথম কাজ হচ্ছে ইলেকট্রন এক্সচেঞ্জ। ইলেকট্রন এক্সচেঞ্জ মানে কি? জারকের ইলেকট্রন আমরা বিজারককে দিব, বিজারকের ইলেকট্রন আমরা জারককে দিব। 2 নম্বর কাজ হচ্ছে, দ্বিতীয় কাজ যেটা, যে কয়টি ধাতু থাকবে সালফেটের সাথে যোগ হবে। তাহলে যে কয়টা ধাতু থাকবে সেটা সালফেটের সাথে যোগ। তৃতীয় কাজ হচ্ছে আমাদের সমতাকরণ করা। তৃতীয় কাজ আমরা কি করব? সমতা করব। তাহলে কয়টা কথা মনে রাখবো? 3টা। প্রথম কাজ ইলেকট্রন এক্সচেঞ্জ, দ্বিতীয়টা কাজ হচ্ছে যে কয়টা ধাতু পাবো তার সাথে যোগ করে দিব সালফেটের সাথে, তৃতীয় কাজ হচ্ছে সমতাকরণ। তো দেখি আমরা প্রথম কাজ যেটা করব সেটা ইলেকট্রন এক্সচেঞ্জ করব। তো দেখো, K2CR2O7 এর আমি ইলেকট্রন এক্সচেঞ্জ লিখছি হচ্ছে 6 আর ApSO4 ইলেকট্রন লিখছি 1। তার মানে K2CR2O7 জারকের ইলেকট্রন দিচ্ছি আমরা বিজারকের কাছে, আর বিজারকের ইলেকট্রন দিচ্ছি আমরা জারকের কাছে। তাহলে 1 লেখাও যা, না লেখাও একই কথা। এখন আমরা এই কাজটা করবো একটু দেখো। পটাশিয়াম দ্বিতীয় কাজে কি ছিল? যে কয়টি ধাতু কার সাথে যোগ হবে বলো তো? সালফেটের সাথে। তার মানে কি পটাশিয়াম ধাতু না? পটাশিয়াম ধাতু কার সাথে যোগ হবে? সালফেট। সালফেটের সাথে যোগ হলে হয় K2SO4। সালফেটের যোজনী 2, পটাশিয়ামের এখানে আসছে। তারপরে এটা পাচ্ছ হচ্ছে ক্রোমিয়াম। ক্রোমিয়ামটা কি বলতো? ধাতু। তার মানে ক্রোমিয়ামটা ধাতু হলে সেটা আমরা সালফেটের সাথে বিক্রিয়া করলে হয় Cr2SO4 3। তারপরে দেখো অক্সিজেন আছে, যে কয়টা অক্সিজেন থাকে আমরা জানি সে কয়টা কি বানাতে হয়? পানি বানাতে হয়। কতটা অক্সিজেন আছে? 7টা অক্সিজেন। তার মানে আমরা 7 অণু পানি বানাবো, 7H2O। তার মানে এইটুকুর কাজ কমপ্লিট, জারকের কাজ। এবার আমরা বিজারকের কাজ করব। ApSO4 আছে, আমরা জানি Ap থেকে তৈরি হয় হচ্ছে আমাদের Ap2+। তার মানে এখানে পাচ্ছি আমরা Ap2SO4 3। এবার সমতাকরণ করব, 3 নম্বর কাজ। পটাশিয়াম ছিল 2টা, ক্রোমিয়াম ছিল 2টা আছে। হাইড্রোজেন এখানে পাইছি 7 × 14টা, এখানে দেখো 2টা, সামনে 7 দিলে 14 হয়ে যাচ্ছে। এখানে আয়রনের সংখ্যা ছিল 6টা, এখানে হচ্ছে 2টা, তার মানে সামনে কত দিব আমরা? 3 দিব। শেষ টেকনিক। আমরা একটু আরেকবার দেখি। K2CR2O7 প্রথমে কাজ হচ্ছে জারক বিজারকের ইলেকট্রন এক্সচেঞ্জ করা। K2CR2O7 ইলেকট্রন ছিল 6টা, ApSO4 ছিল 1টা। তাহলে প্রথম কাজ ইলেকট্রন এক্সচেঞ্জ করে আমরা কত রাখছি? 6। আর ApSO4 ইলেকট্রন রাখছি 1টা।
সেকেন্ড কাজ, যে কয়টা ধাতু পাবো কার সাথে বিক্রিয়া করবে, সালফেটের সাথে। তার মানে পটাশিয়াম ধাতু হয় K2SO4 হচ্ছে, ক্রোমিয়াম ধাতু হয় Cr2SO4 হচ্ছে, যে কয়টা অক্সিজেন থাকে সেই কয়টা পানি বানাতে হয়, 7টা অক্সিজেন থাকার কারণে 7 অণু পানি। এখানে এবার জারকের কাজ কমপ্লিট হওয়ার পর আমরা বিজারক দেখব। এখানে আমরা পাচ্ছিলাম হচ্ছে Ap2+, ওই পাশে পাবো আমরা হচ্ছে Ap3+। তার মানে Ap যখন সালফেটের সাথে যায় Ap2SO3 হয়, সমতাকরণ করার পরে আমরা এটা পাইছি। ওকে, আমরা আরেকটা एग्जांपल দেখি, তার মানে আমরা আরেকটু ভালো ক্লিয়ার হতে পারবো। আরেকটা एग्जांपल যদি আমরা দেই, K-4 plus H2S plus H2SO4। তার মানে একটু খেয়াল করো, প্রথম কাজ কি ছিল, ইলেকট্রন এক্সচেঞ্জ করা। K-4 ইলেকট্রন সংখ্যা ছিল 5টা আর H2S এর ইলেকট্রন সংখ্যা ছিল 2টা। তার মানে জারকটা কার কাছে দিব, বিজারকের কাছে। তাহলে জারকের ইলেকট্রনটা আমরা বিজারককে দিলাম আর বিজারকের ইলেকট্রনটা আমরা জারককে দিলাম। তাহলে প্রথম কাজ ইলেকট্রন এক্সচেঞ্জ কমপ্লিট। দ্বিতীয় কাজ, যে কয়টি ধাতু থাকবে সালফেটের সাথে যোগ হবে। তার মানে পটাশিয়ামটা হচ্ছে ধাতু, পটাশিয়াম সালফেটের সাথে যোগ হলে হয় K2SO4 প্লাস ম্যাঙ্গানিজটা হচ্ছে ধাতু, ম্যাঙ্গানিজ সালফেটের সাথে যোগ হয় হচ্ছে MnSO4 প্লাস, যে বলছিলাম যে কয়টা অক্সিজেন সে কয়টা কি তৈরি হবে, পানি তৈরি হবে। কয়টা অক্সিজেন আছে দেখো তো, 4টা। একটু মাথায় রাখবা, এখানে কিন্তু 2 আছে, তার মানে 4 দুগুণে 8 অণু পানি তৈরি হবে, 8H2O। তার মানে জারকের কাজ আমাদের কি কমপ্লিট। এবার কার কাজ করব, বিজারকের কাজ। তো বিজারকের এখানে আছে H2S, তো আমরা একটু মাথায় রাখবো H2S যদি হয় তার মানে হাইড্রোজেনটা হচ্ছে কি দর্শকায়ন, তাহলে দর্শকায়ন তো বিক্রিয়ায় অংশগ্রহণ করতে পারে না। তার মানে এটা হয় H2- থেকে H তৈরি হয়, তার মানে এখানে তৈরি হবে আমাদের সালফেট। তাহলে মানে 2 নম্বর কাজও আমাদের সেই, যে কয়টা ধাতু থাকবে সালফেটের সাথে বিক্রিয়া হবে। যেহেতু সালফেটটা অধাতু, সালফেটের সাথে আর বিক্রিয়া হবে না। এবার 3 নম্বর কাজ হচ্ছে আমাদের কি সমতাকরণ করা। একটু সমতাকরণ করব। পটাশিয়াম ছিল 2টা, পটাশিয়াম রাখছি আমরা 2টা। ম্যাঙ্গানিজ ছিল হচ্ছে এখানে 2টা, এখানে একটা আছে, তাহলে মানে সামনে আমরা 2 দিব। এখানে হাইড্রোজেন সংখ্যা দেখো 16টা, এখানে আছে 5 দুগুণে 10টা, তার মানে আর শর্ট আছে কয়টা, 6টা শর্ট আছে। এখানে আমরা যদি 3 দিই তার মানে দেখো 3 দুগুণে 6, 5 দুগুণে 10, 16 হয়ে যাচ্ছে। এখানে সালফেট ছিল 5টা, এখানে ছিল একটা, সামনে একটা 5 দিয়ে দিচ্ছি, তার মানে আমাদের এটা কারণ বিজন সমতাকরণের দর্শকায়ন যোগ হয়ে গেছে। আমরা আরো একটা উদাহরণ দেখব। K2Cr27 plus H2O2 plus H2SO4। এবার এখান থেকে আমরা দর্শকায়ন যোগ করব। তাহলে দর্শকায়ন যোগ করার জন্য 3টা কথা মাথায় রাখবো। ইলেকট্রনিক চেঞ্জ, তাহলে K2Cr27 ইলেকট্রন ছিল হচ্ছে আমাদের 6টা, H2O2 ইলেকট্রন সংখ্যা হচ্ছে 2টা। প্রথম কাজ কমপ্লিট। দ্বিতীয় কাজ, যে কয়টা ধাতু থাকবে কার সাথে যোগ হবে বলো তো, সালফেটের সাথে যোগ। তার মানে কি হচ্ছে পটাশিয়াম ধাতু হয় সালফেটের সাথে যোগ হবে, তার মানে হচ্ছে K2SO4 প্লাস ক্রোমিয়ামটা হচ্ছে আমাদের ধাতু, ক্রোমিয়ামটাও ধাতু হয় সালফেটের সাথে যোগ হচ্ছে Cr2SO4 3 প্লাস অক্সিজেন আছে দেখো কয়টা, 7টা কিন্তু না, সামনে আছে 2, তার মানে গুণ হয়ে যাচ্ছে 7 দুগুণে 14টা। তার মানে পানি তৈরি হবে কয়টা, 14টা পানি। যে কয়টা অক্সিজেন থাকে সেই কয়টাই পানি তৈরি হয়। তো মানে জারকের কাজ আমাদের কমপ্লিট। এবার হচ্ছে বিজারকের কাজ। বিজারক কি আছে দেখো তো, H2O2, আর H2O2 থেকে আমাদের কি তৈরি হবে, দেখো দর্শকায়ন হাইড্রোজেন উঠে যাচ্ছে, তার মানে O2 থেকে তৈরি হবে O2। তার মানে আমরা এই পাশে ছিল O2 আর এই পাশে যে হচ্ছে আমাদের O2। তার মানে 2 নম্বর কাজও আমাদের কমপ্লিট। অক্সিজেন কি ধাতু, অক্সিজেন তো ধাতু না, তার মানে অক্সিজেনটা সালফেটের সাথে বিক্রিয়া করবে না। এবার 3 নম্বর কাজ হচ্ছে আমরা সমতাকরণ করব। পটাশিয়াম ছিল 2 দুগুণে 4টা, এখানে আছে 2টা, তার মানে সামনে 2 দিলে 4 হয়ে যাচ্ছে। ক্রোমিয়াম ছিল 2 দুগুণে 4, এখানে ক্রোমিয়াম 2 থাকে, সামনে একটা 2 দিলে 4 হয়ে যাচ্ছে। এখানে হাইড্রোজেনের সংখ্যা হচ্ছে 28টা, আর এখানে আমরা পাচ্ছি কত, 12টা। তাহলে শর্ট আছে কয়টা, 16টা। তাহলে 2 এর সাথে কত যোগ করলে 16 হয়, 8 যোগ করলে 16 হয়। এবার দেখো 8 দুগুণে 16 আর 6 দুগুণে 12, 16 আর 12 হচ্ছে 28। এবার অক্সিজেন আছে এখানে 6 দুগুণে কত, 6টা আছে, এখানে কয়টা আছে, একটা, তার মানে এখানে 6 দিলে মিলে যাচ্ছে। আশা করি আমরা এই শর্ট টেকনিক অ্যাপ্লাই করে দর্শকায়নটা যোগ করতে পারবো। এর থেকে ইজি ভাবে মনে হয় না আর শিখতে পারবা। তো কয়ভাবে শিখলাম আমরা, 3 ভাবে। প্রথম কাজ হচ্ছে ইলেকট্রন এক্সচেঞ্জ করব, দ্বিতীয় কাজ যে কয়টা ধাতু থাকবে সালফেটের সাথে যোগ করব, এবং তৃতীয় কাজ হচ্ছে সমতাকরণ করব। আর আমি জারক বিজারক লিখে দিয়েছি, K-4 ইলেকট্রন 5টা, K2Cr27 ইলেকট্রন হচ্ছে 6টা। আর বিজারকের ক্ষেত্রে দেখো আমি এই পাশে লিখে দিয়েছি Ap4 ইলেকট্রন একটা, H2S হচ্ছে 2টা। এই কয়েকটা জিনিস আপাতত ইলেকট্রন এক্সচেঞ্জ গুলো একটু মনে রাখলে আমরা শর্ট টেকনিক অ্যাপ্লাই করলে জারণ বিজারণ সমতাকরণটা
করতে পারবো। আশা করি তোমরা সবাই ক্লাসটা বুঝতে পারছো। সকলকে আমার সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আবার দেখা হবে অন্য কোনো ক্লাসে। আসসালামু আলাইকুম।